শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। এটা এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই। দীর্ঘদিন থেকে ওলামা ইকরাম অ্যাওয়ারনেস করছেন, সতর্ক করছেন। দেখুন, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন। এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরও অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফে শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফে শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। যাই হোক, তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গুনাহে ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন। এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই রাতের রোজা, এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এই রাতকে শবে বরাত ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নেই। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন আয়াত আর আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতে, সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব সব রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত না। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। গোপ স্পর্শ করা, পানি পান করা কি হারাম? কথাটা সত্য কিনা? পানি পান করার সময় যদি মোচে লেগে যায় বা গোপে লেগে যায়, সেটা পান করা হারাম বা মাকরুহ, এরকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত এরকম কোনো কথা কোরআন বা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। পানি পান করার সময় বা কিছু খাওয়ার সময় যদি গোপে লেগে যায়, এর কারণে কোনো গুনাহ হবে না, হারাম হবে না, মাকরুহ হবে না। তবে এমনিতেই গোপ ছোট করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এবং এটা হলো মিন সুনানিল ফিতরাহ। প্রকৃতিগত যে সমস্ত সুন্নাহগুলো আছে, কমন সুন্নাহ আছে, বিভিন্ন নবী রাসূলদের সুন্নাহ প্রচলিত আছে, সেই সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো গোপ ছোট করা। অনেকে গোপ খুব বড় বড় রাখেন, এটা সুন্নাহর পরিপন্থী কাজ। গোপ ছোট রাখা এবং দাড়িকে লম্বা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার নির্দেশনা আছে, সেটি ভিন্ন কথা। কিন্তু যদি কেউ পানি পান করা বা কিছু খাওয়ার সময় গোপে লেগে যায়, তাহলে সেক্ষেত্রে সে খাওয়া হারামও হবে না এবং এটার কারণে কোনো মাকরুহ হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের স্বাস্থ্যগত কারণে আমরা খাওয়া পান করার সময় গোপ ইত্যাদি যেহেতু সবসময় পরিষ্কার থাকে না, এগুলোর ভেজা খাবার পানীয় আমাদের পেটে গেলে আমাদের অসুস্থতার কারণ হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে গোপ যদি স্পর্শ করে যায়, সামান্য একটু গোপ স্পর্শ করতেই পারে। বিশেষ করে গোপ যদি একেবারে ছোটও থাকে আর কেউ যদি পানি খেতে চায়, কোনো কিছু পান করতে চায়, তো একদম গোপে লাগবেই না। গ্যারান্টি দিয়ে পান করতে হলে তো হা করে পান করতে হবে, তাহলে তো ঠোঁট স্পর্শ করে পান করাটাই রিস্কি হয়ে যাবে। তাহলে তো খাবে না নাটক করবে, জটিল একটা অবস্থা হবে। তো ইসলাম এত কঠিন বিষয় আমাদের জন্য আরোপ করে নাই। এরপরের প্রশ্ন হলো, আমাদের বাবা ঢাকা নবাবপুরে বিশিষ্ট ব্যবসায়ী, আমি মাদ্রাসায় পড়তাম।
আমার স্মৃতিশক্তি কম থাকায় 2 বছর পরও পরীক্ষা দিতে পারিনি, তাই এখন পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করছি। আমার বাবা দোকানের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু আমার সাথে তিনি গালমন্দ করেন, আমাকে ইঙ্গিত করে কষ্ট দিয়ে কথা বলেন, যার ফলে আমার দোকানের কর্মচারীগণ হাসাহাসি করেন, এতে আমি কষ্ট পাই। এক্ষেত্রে আমার বাবার উদ্দেশ্যে কিছু বলুন। প্রথম কথা হলো যে বাবা যদি কর্মচারীদেরকে কিছু না বলে সন্তানকে কিছু বলে, তাহলে ধরে নিতে হবে যে সন্তান আপন হওয়ার কারণে তার সংশোধনের জন্য নিজস্ব লোক হিসাবে বলে। আরেকজনের সন্তানকে, আরেকজনের বা ভাইকে, ব্রাদারকে, অন্য ঘরের মানুষকে শাসন করতে ইতস্তত বোধ করেন, কিন্তু নিজের সন্তানকে শাসন করেন। এই বাচ্চা কার? তো যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে নিজের সন্তানকে বেশি শাসন করা হয়, এটা স্বাভাবিক। যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, আপনার বাবা আপনাকে একটু বেশি শাসন করেন, দোকানের অন্য কর্মচারীদেরকে শাসন করেন না। এটা আপনি ঘরের লোক হওয়ার কারণে। কারোর ছেলে বিড়ি খায়, কেউ তাকায়ও না, নিজের ছেলেটা বিড়ি খাইছে দেখলে শাসন করে, এটি তো স্বাভাবিক। বড় তবে আপনি যেটা বলেছেন গালমন্দ করার কথা, সেটা যদি সত্যি আপনার বাবা করেন সেটা অন্যায়। অনেক বাবা আছেন যারা সন্তানদেরকে শাসনের নামে গালমন্দ করেন, মুখ খারাপ করেন, রূঢ় আচরণ করেন, এবং তারা মনে করেন তারা বাবা, তারা মা, তারা যা খুশি তা করবেন। জি না, এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই মুকাল্লাফ, আল্লাহর কাছে আমরা সবাই বান্দা, গোলাম। সো সন্তানের সাথেও আমার আচরণটা সুন্দর হতে হবে। আপনি সন্তানের সাথে যাচ্ছে তা আচরণ করতে পারেন না, শাসনটাও শিখতে হবে। এই যে ভালো প্যারেন্টিং, ভালো অভিভাবকত্ব, এই বিষয়টার সাথে একজন মানুষের ইবাদতের সম্পর্ক সুনিবিড়। অভিভাবক হয়েছেন দেখে সন্তানকে যা খুশি বলে তা বলতে পারেন না। পাশাপাশি বাবাদের, মায়েদের এটাও খেয়াল করা দরকার যে নিজের সন্তানকে শাসন বেশি করবেন সেটা যেমন সত্য, আপনার আচরণ, ভালো আচরণ পাওয়ার হকদার অন্য লোকের চাইতে আপনার পরিবারের লোক আরও বেশি, সেটাও সত্য। অতএব এখানে ব্যালেন্স করার একটা ব্যাপার আছে, যেটা সন্তান হিসাবে বাবার এটাকে পজিটিভলি নেওয়া যতক্ষণ পর্যন্ত শরীরে ভায়োলেশন না হয়। আবার বাবা হিসাবে শাসন করার পাশাপাশি সোহাগ, স্নেহ অন্য যে কারোর চাইতে আপনার সন্তানকে আপনার বেশি করতে হবে, কারণ সবচাইতে কাছের রক্তের সম্পর্কে আত্মীয় সে। এই জন্য বাবাদেরও সেটা খেয়াল করতে হবে, যেটা অনেক সময় আমরা করি না। উভয়কে আল্লাহকে ভয় করে চলতে হবে। আমি মেহেদি হাসান সাকিব, আমি নামাজের মধ্যে যখন রুকুতে যাই বা সিজদা যাই তখন হাত উপরে তুলি, অর্থাৎ রফে দেন করি। কেউ কেউ বলে থাকে এটা করা যাবে না, আবার কেউ বলে এটা করা যাবে, করলে 10 নেকি করে বেশি হবে। এখন আমার প্রশ্ন হলো, এটা করলে গুনাহ হবে কি না, এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, এটা একটা ফিকহি ইখতিলাফপূর্ণ বিষয়, যেটা নিয়ে ফকিহদের মধ্যে, শরিয়া বিশেষজ্ঞ, এক্সপার্ট ইমামদের মধ্যে মতপার্থক্য ছিল, বহু শত শত বছরের পুরনো। এই মতপার্থক্যের ভিত্তি হলো যে নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, তাদের থেকে প্রথম শুরু করার সময় তো হাত উত্তোলন করা সাব্যস্ত আছেই, এটা নিয়ে কারোর ভিন্নমত নাই। এরপরে রুকুতে যাওয়া এবং সিজদায় যাওয়া এবং তৃতীয় রাকাত আবার শুরু করার সময়, এভাবে উঠা বসার সময়গুলোতে যে রফায়েদান করা, এইটাও এই অতিরিক্ত রফায়েদান যেগুলো মূল প্রথম রফায়েদানের পাশাপাশি, সেগুলো সাব্যস্ত আছে কিনা কোরআন এবং হাদিসের আলোকে একদল উলামা ইকরাম মনে করেন এটা সাব্যস্ত, অতএব তাদের মতো এটা সুন্নাহ। আর একদল উলামা ইকরাম মনে করেন এটা সাব্যস্ত নয়, তাদের মতো এটা সুন্নাহ না। বিষয়টা হলো এটা বিশেষ সওয়াবের কারণ কি সওয়াবের কারণ না, জাস্ট এইটুকু। এটাকে কেন্দ্র করে আমরা যেভাবে সিরিয়াস হয়ে যাই, কেউ রফায়েদান করলে মনে করি তাকে নিষেধ করতে হবে, এটা ভুল। কেউ রফায়েদান করলে তাকে নিষেধ করার মতো বিষয় না, সে কোনো অন্যায় করছে না, হারাম করছে না, সে একটা কাজকে সুন্নাহ মনে করে করছে, যেটার প্রপক্ষে দলিল, যুক্তি এবং ওলামাদের কওল মত আছে। সো এটাকে ডিসকারেজ করাটাই হলো ভুল, বা এটার পিছনে লাগাটা হলো ভুল। যেমন এই যে প্রশ্ন করতে হবে, অনেকে আমাদের কাছে প্রশ্ন দেন যে রফায়েদান করলে আশপাশে অনেকে মন্দ কথা বলেন। তিনি জানেন না যিনি রফায়েদান করছেন ওইটার ভিত্তি হাদিসে আছে এবং ওইটার একটা দলিল আছে, মতামত আছে, স্ট্রং একটা অবস্থান আছে। হ্যাঁ, আপনি যে থট ফলো করছেন সেই থট বা মাযহাব এর ওলামা ইকরাম তাদের গবেষণা মতে সেটা সাব্যস্ত নয়। এই বিষয়গুলো আসলে একেবারে একটাকে হলফ করে চূড়ান্ত সত্য, আরেকটাকে হলফ করে চূড়ান্ত ভুল, এটা বলে দেওয়ার মতো বিষয় না। আমার দৃষ্টিকোণ থেকে এটা সঠিক,
ওনার দৃষ্টিকোণ থেকে ওইটা সঠিক, জাস্ট এরকম একটা বিষয়। এই ধরনের বিষয়গুলোতে, ইজতিহাদি মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোতে উদারতার সাথে দেখার কথা সারা বিশ্বের সব ওলামা ইকরাম বলেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা সাধারণ মানুষের সময় গোলায় ফেলি এই জিনিসগুলোকে। তবে এখানে যে 10 নেকির কথা বলেছেন, এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয় যে রফেদান করলে অতিরিক্ত 10 নেকি পাওয়া যাবে, এমন কথা নাই। তবে সুন্নাহ দ্বারা সাব্যস্ত একটা সুন্নাহ পালন করার সব তো আপনি পাবেন, আপনি সুন্নাহ মনে করে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হিসাবে করার কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমাদের কামড়াকামড়ি করা, মতবিরোধ করা, এটা একেবারে অনুচিত কাজ। বিশেষ করে নতুন কেউ দিনে আসছে, নামাজে আসছে, শুরু করছে বেচারা, তাকে আপনি এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করলেন, তাকে আপনি বিপদে ফেলে দিলেন, সে একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেল, এটা করা অনুচিত। যদি বলতেও হয়, আপনি যদি মনে করেন যে তার কোনো একটা ভুল আছে, তো সেটাকে দাওয়াতের নিয়তে সত্যি ভুল হলে ভুলটা ভুল বলেন। আর যেটা সে কোনো একটা মুখতালাফি মতবিরোধপূর্ণ বিষয়, কোনো একটা মতের উপর আমল করছে, সে বিষয়টাকে বলার সময় আপনি যদি ওইটাকে ডিসকারেজ করে কথা বলেন, তোমার নামাজ হবে না, এটা ঠিক না, তাহলে সেটা হলো ভুল, বরং আপনার এই বলাটা বরং ভুল। এই বিষয়গুলোতে আমাদের এতেদাল বা ইনসাফ থাকে না অনেক ক্ষেত্রে।